हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন 46, 22 আষাঢ়। আমি গোসাইজিকে বলছি, কাল রথে জগন্নাথ দেবের মূর্তি ছোট দেখলাম, এবার বড় সুন্দর দর্শন হলো। গোসাইজি বলছেন, বামন বেশ ধরেন বলে ছোট দেখায়। সেই সময় যারা তাঁর সেই বামন বেশ দেখে সেইভাবে প্রণাম করেছে তারা ধন্য হয়ে গিয়েছে। লীলা দর্শন 47, 29 আষাঢ়। শ্রী শ্রী গোসাইজিকে বললাম, কাল দর্শনে গিয়ে মণিকোঠায় জগন্নাথ দেবের সঙ্গে আপনাকে দেখলাম। তারপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ রূপ দেখলাম। আপনিও জগন্নাথ দেবের সঙ্গে মিশে এক হয়ে গেলেন। গোসাইজি কিছু বললেন না, শুধু হাসতে লাগলেন। লীলা দর্শন 48, 5 শ্রাবণ। আমি গোসাইজিকে বলছি, আপনাদের কাছে যাবার জন্য বড় ব্যাকুলতা হয়। গোসাইজি তখন বলছেন, কিছুদিন পরে তো আসবে। একটা কাজের ভার নিয়ে এখানে আসতে হয়েছে। সে কাজ শেষ না হওয়া পর্যন্ত থাকতে হয়। আমি জিজ্ঞাসা করছি, বদ্রিকাশ্রমে যখন ছিলাম তখন কিভাবে ছিলাম? গোসাইজি উত্তর দিলেন, কুমারী ছিলে, তপস্যা করতে করতে বৃদ্ধা হয়ে গিয়েছিলে, বহু বর্ষ অতীত হয়েছিল। যখনই সদ্গুরু আসেন, তাঁর লীলা সহায়ের জন্য অন্তরঙ্গ ভক্তরাও আসেন। অনন্তকাল এইভাবে চলেছে। যার দ্বারা যে কাজ করাবার ব্যবস্থা থাকে তা সব ঠিক করা আছে। যতদিন না কাজগুলি সম্পন্ন হয়, এখানে থাকার প্রয়োজন হয়। শেষ হলে এক মুহূর্ত থাকবে না। লীলা দর্শন 49, 31 শ্রাবণ। যখনই প্রণাম করছি তখনই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর সেই জলের ফোঁটাটি সাদা পদ্ম ফুল হয়ে গোসাইজি ও মাতা ঠাকুরানীর চরণে গিয়ে পড়ছে। আশ্চর্য হয়ে যাচ্ছি, সবই ঠাকুরের লীলা। লীলা দর্শন 50, 9 ভাদ্র। শ্রী শ্রী গোসাইজি বলছেন, মা, সবই সময়ের অপেক্ষা করে। যখন যে যা পাবে সেসব নির্দিষ্ট করা আছে। ধর্মজগতের ব্যবহারে আশ্চর্য হয়ে যেতে হয়। অমুকের ছেলেটির খুব সৌভাগ্য, এখন মহাপ্রভু দত্ত নাম ও ব্রহ্ম পেলে ভবিষ্যতে সদ্গুরু দত্ত সাধন পাবে। আমি বলছি, অমুক নামব্রহ্ম পাওয়াতে অমুক খুব আনন্দ পেলে। গোসাইজি তখন বলছেন, মা, ওর মতো মেয়ে হাজারে একটি পাওয়া যায় না। জগবন্ধু যখন ওকে সাধন দেন
তোমরা জানো না, আমি ওর পূর্বে জন্মের কথা বলে সাধন দেওয়া করিয়েছিলাম। সংসার করে অনাসক্তভাবে, বন্ধন আকর্ষণ কিছুই নাই। সামান্য যে আবরণটুকু আছে ক্রমে সরে যাবে। পূর্বজন্মের সাধন অনুসারে ক্ষেত্র তৈরি আছে। এইসব উপদেশ যা বলা হয়েছে প্রকাশ করার প্রয়োজন হওয়াতে এইবার প্রকাশ হবে। লীলা দর্শন ৫১, ১৭ই ভাদ্র। আমি গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, আপনি শ্রী বৃন্দাবনে মহাপ্রভুকে জটাজুটধারী দেখেছিলেন, কিন্তু আমি তো তাঁকে শিখাসূত্র ত্যাগী, মণ্ডিত মস্তক, কমণ্ডলু হাতে, সর্বদাই ভাবে বিভোর এই রূপেই দেখি। এর মানে আমি কিছুই বুঝতে পারছি না। গোসাইজি তখন বললেন, তিনি যেভাবে সন্ন্যাস নিয়ে নীলাচলে লীলা করেছিলেন, তুমি সেই রূপই দেখেছ। জটাজুটধারী তাঁর সত্যযুগের নারায়ণ ঋষির রূপ। ভগবান অনন্ত রূপে লীলা করেন। যার যা বাসনা সেইভাবে তাকে দেখা দেন। তুমি তাঁর সেই প্রেমময় রূপ দেখতে চেয়েছিলে, তাই তোমার কাছে সেইভাবেই প্রকাশ হন। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের সময় বিশেষভাবে লক্ষ্য করবে, তাঁর আদেশ মতো অনেক মানে প্রকাশ হয়ে যাবে। মহাপ্রভু প্রকাশ হয়ে বললেন, কেউ ধরে নিতে পারে না, সব অক্ষর জ্যোতির্ময়। প্রত্যেক অর্থ হৃদয়ঙ্গম হল। ধন্য হয়ে গেলাম। লীলাদর্শন ৫২, ২২শে ভাদ্র। আমি শ্রী শ্রী গোসাইজিকে বলছি, আপনি আমাকে শ্রী বৃন্দাবনে বলেছিলেন, এবার পুরী গিয়ে সর্বদাই নামে মগ্ন থাকবে, বাইরে থাকতে হবে না। গোসাইজি তখন বললেন, সে অবস্থা তো পুরী এসেই লাভ করেছ, তবে তোমাদের উপর কতকগুলি কাজের ভার পড়াতে বাইরের সঙ্গে যোগ বিশেষ আবশ্যক। এইসব দুর্লভ উপদেশ অপ্রকাশ থেকে যেত, সেজন্য ধরে রাখতে হয়েছে। এইসব উপদেশ প্রচার হলে বহু লোকের ভ্রম নষ্ট হয়ে সত্য ধর্ম লাভ করবে। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বলছেন, এইসব পাঠে মনের গতি ফিরে আসবে। অনাসক্তভাবে কর্ম করতে করতে নামের কৃপা বোঝা যাবে। ভগবত উদ্দেশ্যে তাঁর আদেশ মতো যে কাজ করা হয় সে কর্ম নয়, তাঁর অনুগত হয়ে আদেশ পালন করা। সংসার থাকলে অনাসক্তভাবে কাজ করার শক্তি থাকে না। সংসার মুক্ত না হলে সব ছেড়ে তাকে নিজের করে নিতে পারে না। তোমরা ঠাকুরের কার্য সমাধা করবার জন্যই এসেছ। যখন তোমার সমাধি অবস্থা এসেছিল, সে অবস্থা থেকে ফিরিয়ে আনতে হলো। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ হলে তখন তার কিছুই অপ্রাপ্য থাকে না, পূর্ণানন্দে ডুবে যায়। কিন্তু এইসব উপদেশ প্রচার হওয়া বিশেষ কল্যাণজনক মনে করে মহাত্মাদের কথা মতো এই ব্যবস্থা করতে হলো। তাই সে অবস্থা লাভ করেও তাতে মগ্ন হতে পেলে না। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো।
হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।